বাংলাদেশের প্রকৃতি যেন এক আঁকা ছবি, যেদিকেই তাকাবেন চোখ ফিরাতে পারবেন না। প্রকৃতির প্রতিটা সৌন্দর্য আপনাকে কাছে টানবে। যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার। ছোটকাল থেকেই গ্রামের প্রতি একটা টান। যদি আমি গ্রামের ছেলে, তারপরও গ্রামের প্রতি টান কখনো কমতি হয় না। যখনই গ্রামীণ সৌন্দর্য দেখি তখনই চোখ ভরে দেখতে চাই। তাই বন্ধুর নিমন্ত্রণ আর না করতে পারলাম না। হঠাৎ করে শীতকালে বন্ধু নিমন্ত্রণ করলো হেলাল ভাই যে তাদের বাড়িতে যাওয়ার, শীতের পিঠা খাওয়ার জন্য। এই নিমন্ত্রণ না করতে পারলাম না। বললাম চলেন। চলার পথেই হঠাৎ করে যেতে যেতে দেখলাম সরিষা ক্ষেতের মাঠ। এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার রাগদি ইউনিয়ন। ঠিক এই পাশেই জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের বিখ্যাত নায়ক শাকিব খান এই রাগদি ইউনিয়নে। ঠিক তার বাড়ির পাশেই হচ্ছে এই সরিষা ক্ষেতের মাঠটা। এত সুন্দর মাঠ দেখে হঠাৎ করে নেমে পড়লাম ভিডিও করতে। মাঠ দেখে আমার আর উঠতে মনে ছিল না। যত দেখি ততই যেন সরিষা ফুলের প্রেমে পড়ে যাই। বাংলাদেশের প্রতিটা গ্রামেরই প্রকৃতি এক অসাধারণ, অনবদ্য। যতই দেখবেন আপনি কখনো চোখ ফিরাতে পারবেন না। আর বিশেষ করে যদি শীতকালে সরিষা ক্ষেত দেখেন তাহলে যে আনন্দটা পাবেন সেটা আর কোথাও পাবেন না। গোপালগঞ্জে যে এখনও এত বড় সরিষা ক্ষেতের মাঠ আছে তা শীতকালে আসলেই আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার বন্ধু ওখানে হাঁটাহাঁটি করছে, আমিও হাঁটাহাঁটি করেছিলাম। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাকিব খানের গ্রামের বাড়ির মসজিদ। এর পাশেই কিন্তু এত বড় সুন্দর একটা সরিষা ক্ষেতের মাঠ। এটা হচ্ছে রাগদি ইউনিয়ন গোপালগঞ্জের। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি, ওটা হচ্ছে শাকিব খানের গ্রামের বাড়ি। আপনারা যদি কখনো এসে থাকেন তাহলে দেখতে পারবেন এটা গোপালগঞ্জে শাকিব খানের গ্রামের বাড়ি আছে। আসলে গোপালগঞ্জে আসলে শীতকালে এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আমার দেখে চোখ জুড়িয়ে গেছে। আপনার বাড়ি কোথায় অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে সরিষা ক্ষেতের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন।